হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াইকে এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনুস খান, সিনিয়র শিক্ষক গিয়ে ডেন পাইলট উচ্চ বিদ্যালয় গিয়ার মানিকগঞ্জ থেকে। আমি তোমাদের এই দ্বিপদী বিস্তৃতির প্রথমে যে তথ্যগুলি জানা দরকার, এই প্রশ্নমালা সলভগুলি করার জন্য যেসব প্রবলেমগুলি ফেস করতে হবে এবং তা প্রবলেমগুলি সলভ করার জন্য যে ধরনের তথ্য জানা দরকার, যে থিওরিগুলি জানা দরকার, সেটা আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের শিখিয়েছি। এখন আজকে তোমাদের সেটার কি রিভিউ করে দেখাচ্ছি। সেটা হচ্ছে রিভিউটা কী ছিল। প্রথমে হচ্ছে প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্রটা কিন্তু আমি প্যাসকেলের ত্রিভুজ সূত্র সেটা আমি তোমাদের করেছিলাম। এখানে একটু ফলো করো। দেখো আমরা প্রথমে কি বলেছিলাম, যে প্রথমে তো 1, তারপরে দুই পাশে দুইটি 1, 1 1 যোগ করলে 2 হয়, আবার 2 1 যোগ করলে 3, 2 1 যোগ করলে 3, দুই পাশে দুইটি 1, 3 1 যোগ করলে 4, 3 3 যোগ করলে 6, 3 1 যোগ করলে 4, দুই পাশে দুইটি 1। এই বিষয়টা তোমাদের এখানে দেখো, বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার জন্য, যে এই দুইটি যোগ করলে 2 হয়, আবার এই 2 1 যোগ করলে 3 হয়, আবার এই 2 1 যোগ করলে 3 হয়, আবার এই 3 1 যোগ করলে 4 হয়, আবার এই 3 3 যোগ করলে 6 হয়, আবার 3 1 যোগ করলে 4 হয়। এইভাবে কিন্তু আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে শিখিয়েছিলাম। হ্যাঁ, এটা হলো ত্রিভুজ ল যেটা। আর হচ্ছে কি, যে দ্বিপদী বিস্তৃতির যে সূত্রটা, সেটা হচ্ছে, আমরা তো জানি যে এনসিআর এর সূত্র কি বলেছিলাম, ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর। এটা কিন্তু প্রিভিয়াস ক্লাসে আমরা করেছিলাম। হ্যাঁ, আজকে আমরা এই তোমাদের এই পরবর্তী যে প্রবলেমগুলি আছে, সেই প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করব। আমরা এখন দেখে নিই পরবর্তীতে কি দেওয়া আছে। পরবর্তীতে আমাদের এখানে যে দেওয়া আছে সেটা হচ্ছে কি, আমরা গত ক্লাসে 1-এর ক নম্বর প্রবলেমটা সলভ করেছিলাম। ক এবং একের এই অঙ্কটা এবং এই প্রবলেমটা সলভ করেছিলাম। আজকে 1-এর খ থেকে শুরু করব। ওকে, 1-এর খ নম্বর কি বলেছে? 1-এর খ নম্বর বলেছে 1 + 2x এর পাওয়ার 5। এটাকে বিস্তৃতি করতে বলছে, 1 + 2x এর পাওয়ার 5। ওকে, এখন তাহলে আমরা এই বিস্তৃতিটা এখন করব। 1 + 2x এর পাওয়ার 5, এটা হচ্ছে 1-এর খ। 1-এর খ 1 + 2x এর পাওয়ার 5। আচ্ছা, দেখো তাহলে আমরা কি বলেছিলাম, যে গত ক্লাসে যেটা বলেছিলাম a + b এর পাওয়ার n। হ্যাঁ, এটার সূত্রটা কীভাবে করেছি আমরা? এটার সূত্রটা করেছি যে প্রথমে হচ্ছে এর পাওয়ার n, তারপর কি হবে nc1 এর পাওয়ার n-1 b এর পাওয়ার 1, আবার হচ্ছে কি nc2 এর পাওয়ার n-2 ইন্টু b এর পাওয়ার 2। এইভাবে ডট ডট করতে করতে শেষে লাস্টে কি হবে? লাস্টে হবে b এর পাওয়ার n। এই সূত্রটা আমরা গত ক্লাসে করেছিলাম। সেটা এটা a b ধরেও করা যায়, x y ধরেও করা যায়। তোমাদের ক্লাসে x y ধরে করেছে, আমি a b ধরে করলাম। তাহলে আমরা এই 1-কে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে এখানে একটি 1 হচ্ছে প্রথম পদ, আর এখানে 2x হচ্ছে দ্বিতীয় পদ। তার মানে 1 + 2x, 1 হচ্ছে a, 2x হচ্ছে b। তাহলে a + b এর পাওয়ার n মানে এখানে কত? 5। তাহলে সূত্র কি? a এর পাওয়ার n প্লাস nc1, n মানে কত? 5c1 এর পাওয়ার a মানে কত? a মানে হচ্ছে 1, n-1 এর মানে হচ্ছে 5 - 1 তো 1ই, b এর পাওয়ার 1, b মানে কত? 2x, তারপর 1 প্লাস তারপরে nc2, n মানে হচ্ছে 5c2 এর পাওয়ার a মানে কত? 1, 5 n-2 তার মানে কত? 5 - 2 এবং b এর পাওয়ার এখানে 1 ছিল। আমি বলেছিলাম প্রিভিয়াস ক্লাসেও যে a এর পাওয়ার একটা করে কমবে আর b এর পাওয়ার একটা করে বাড়বে। তার মানে b হচ্ছে 2x এর পাওয়ার এখানে ছিল, প্রথমে ছিল কত? 2x এর পাওয়ার ছিল 1, এটা ছিল 1, তাহলে এখানে হবে 2x এর পাওয়ার 2। ওকে, তারপরে আছে কত?
তারপরে আমরা এখান থেকে শুরু করে দিই, নিচ থেকে করে দিই, প্লাস এনসি, এন মানে কত 5, তার মানে এনসি 3 এর পাওয়ার n মাইনাস 3 মানে কত 5 মাইনাস 3, 5 মাইনাস 3 ইন্টু বির পাওয়ার, বি মানে হচ্ছে 2x, বির পাওয়ার 3, এইখানে যেটা থাকবে 3, প্লাস এনসি, এন মানে হচ্ছে 5, সি এনসি 3 ছিল, এটা হবে এনসি 4 এর পাওয়ার, এ মানে হচ্ছে 1, এন মাইনাস 4 মানে কত 5 মাইনাস 4, হ্যাঁ, ইন্টু বির পাওয়ার, বি হচ্ছে কত 2x, বির পাওয়ার কত 4 মানে এখানে হচ্ছে কত, এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে বির পাওয়ার, তার মানে বির পাওয়ার 4। দেখো এখানে বির পাওয়ার কত ছিল, বি মানে 2x এর পাওয়ার 3 ছিল, এখানে 2x এর পাওয়ার 4, তারপর লাস্টেরটা কত হবে 2x এর পাওয়ার 5। ওকে, এখন আমাদের ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে 1 এর পাওয়ার 5 মানে কত 1, প্লাস আছে প্লাস 5c, 1 এর মান 5, গত ক্লাসে তোমাদের বলেছিলাম। আচ্ছা, 1 এর পাওয়ার 5 মাইনাস 4 মানে কত 1, তার মানে কি 5 মাইনাস 1 মানে 4, তার মানে 1 এর পাওয়ার 4 ইন্টু 2x এর পাওয়ার 1 আছে, 2x এর পাওয়ার 1 করলে 2xই হয়, 2x, তারপর এখানে আছে তারপর এখানে প্লাস আছে, প্লাস দেব nc2 মানে 5c2 মান কত আমরা এখন একটু ক্যালকুলেটরে দেখে নিই। 5c2, হ্যাঁ, 5c2 মান আমরা এখন এখানে দেখে দিতে পারবো। 5c2, আচ্ছা এই ক্যালকুলেটরে এই অপশনটা নেই, তবু আমি তোমাদের বলে রাখছি যে 5c2 আমরা অন্য ক্যালকুলেটরে করে দেখাচ্ছি। অন্য ক্যালকুলেটর, আমাদের যে নিজস্ব ক্যালকুলেটর, এখানে তোমরা পরীক্ষার হলে যেটা করবে সেইভাবে করে দিচ্ছি। 5c2 মান হচ্ছে, আমি একটু সময় নিচ্ছি, 5c2, হ্যাঁ, 5c2 মান হচ্ছে 10, তার মানে এই 5c2 পরিবর্তে আমরা কত লিখব 10 ইন্টু 1 এর পাওয়ার 5 মাইনাস 2 মানে 1 এর পাওয়ার 3 ইন্টু 2x কে স্কোয়ার করলে হয় 4x স্কোয়ার, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে 5c3 মান কত 5c3 মান হচ্ছে কত 10, তার মানে এই 5c3 মান হচ্ছে 10 লিখব 10, আর এখানে 1 এর মান পাওয়ার 5 মাইনাস 3 মানে কত 1 এর পাওয়ার 2 ইন্টু বি 2x এর পাওয়ার কত 3, 2কে কিউব করলে 8, x কে কিউব করলে x কিউব, তার মানে 8x কিউব প্লাস 5c4 এর মানও কত 5, আর এখানে 1 এর পাওয়ার 5 মাইনাস 4 মানে কত 1 এর পাওয়ার 1 ইন্টু 2x এর পাওয়ার 4, 2কে পাওয়ার 4 করলে 2কে পাওয়ার 4 কেটে 16 হয়, আর x কে পাওয়ার 4 করলে x এর পাওয়ার 4 প্লাস 2x, 2কে কিউব করলে হচ্ছে 2 পাওয়ার 5 মানে হচ্ছে কিউব নয়, 2 পাওয়ার 5 হচ্ছে 32, আর x কে পাওয়ার 5 করলে x এর পাওয়ার 5। ওকে, এখন দেখো আমাদের সহজ হয়ে গেল এখন, তার মানে 1 আছে 1 প্লাস 1 এর পাওয়ার 4 মানে কত 1, তাকে 5 দ্বারা গুণ করলে 5, তার মানে এটা হচ্ছে 5 ইন্টু 1 ইন্টু 2x, আর এটা যদি করি 10 ইন্টু 1 এর পাওয়ার 3 মানে কত 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 10 ইন্টু 1 কে স্কোয়ার করলে 1 হয়, আর এখানে 8x কিউব আছে, 8x কিউব প্লাস 5 আছে 5, 1কে পাওয়ার 1 করলে 1ই হয়, 5 ইন্টু 1 ইন্টু এখানে 16 x টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 32 আছে x টু দি পাওয়ার 5। ওকে, তাহলে দেখো আমাদের এখন হয়ে গেছে যে 1 প্লাস এই তিনটি যদি গুণ করি 5 দুগুণে 10, 10x, হ্যাঁ, 10x প্লাস এটা হচ্ছে 4 10কে 40, 40 x এর পাওয়ার 2 আছে, x এর পাওয়ার 2 প্লাস এখানে দেখো এখানে 8 10 কত 80 মানে 80 x এর পাওয়ার কত আছে, x এর পাওয়ার 3, এখানে হচ্ছে 5 16 কত 80, তার মানে এটা হচ্ছে 80, x এর পাওয়ার কত এটা 4, x এর পাওয়ার 4 প্লাস এইটা হচ্ছে 32, এখানে লিখে দিই 32 x এর পাওয়ার 5 আছে, x এর পাওয়ার 5।
ওকে, তাহলে আমাদের কিন্তু এটা প্রবলেমটা সলভ করে ফেললাম। এটা ছিল প্রবলেম নাম্বার 1 নম্বরের খ। হ্যাঁ, 1-এর খ ছিল। তাহলে দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখে নিই। দ্বিতীয় প্রশ্নটা কি আছে? এটা বলছে বিস্তৃতি করতে, আমরা বিস্তৃতি করে ফেললাম। ওকে, দেখো খুবই সহজ। আসলে একটু মনোযোগ দিতে পারলে শুধু কনসেন্ট্রেশনের বিষয়। আমি মনে করি যে একটি সুস্থ মস্তিষ্ক যারা আছে, সে যত দুর্বল স্টুডেন্ট হোক এটা সে বুঝতে পারবে, এবং এর জন্য তোমাদেরকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ না করলে তোমাদের কিন্তু এগুলি তোমরা আয়ত্ত করতে পারবে না। দেখো এটা এখন আমাদের 2 নম্বরটা কি বলছে? 1 + 4x এর পাওয়ার 6। এখন আমরা এটা ফলো করার চেষ্টা করব। 1 + 4x এর পাওয়ার 6। তার মানে এটা 2 নম্বরটা আমি এটা একটু উপরে উঠে নেই। 2 নম্বরের 2-এর ক। হ্যাঁ, 2-এর ক নম্বর কি হচ্ছে? 1 + 4x এর পাওয়ার 6। হ্যাঁ, এটা আমরা ফলো করার চেষ্টা করব। 1 + 4x এর পাওয়ার 6। দেখো এটা ফলো করার জন্য কি করতে হবে? এটার প্রশ্নটা হচ্ছে এটা ঊর্ধ্বক্রম অনুসারে এতকে 4 পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে। হ্যাঁ, 4তম পদ পর্যন্ত বিস্তৃত করতে বলছে। তার মানে আমরা এটাকে যদি 4তম পদ পর্যন্ত বিস্তৃত করি, তাহলে দেখো a + b-র পাওয়ার n, তার সূত্র কি? এর পাওয়ার n প্লাস nc1, n মানে কত? 6, nc1 এর পাওয়ার মানে কিন্তু 1 এর পাওয়ার n - 1 মানে কত? 6 - 1 মানে এটা 5, এক লাইন শর্ট করলাম। আর b-র পাওয়ার, b মানে কত? 4x, b-র পাওয়ার এখানে যেটা থাকবে সেটা b-র পাওয়ার কত? 1 প্লাস তারপরে কি? nc2, n মানে হচ্ছে 6, 6c2 এর পাওয়ার a মানে কত? 1, 1 এর পাওয়ার 6 - 2 মানে কত? n - 2 মানে কত? 6 - 2, তার মানে কত? 4। হ্যাঁ, ইন্টু এখানে 4x এর পাওয়ার ইন্টু b-র পাওয়ার, আমরা 4 বলবো, x বলবো কি? b বলবো। b মানে হচ্ছে 4x, এখানে পাওয়ার 1 ছিল, এখানে হবে 2, যেমন এইখানে যে সংখ্যাটা থাকবে সেটার হবে পাওয়ার। তারপরে কত? nc3, n মানে হচ্ছে 6, c3, nc3 এর পাওয়ার মানে 4 এর পাওয়ার n - 3 মানে কত? 3, n - 3 মানে 6 - 3 ইকুয়াল টু 3, আর b-র পাওয়ার 3, b হচ্ছে 4x, তার পাওয়ার 3 মানে এটা। তারপরে হচ্ছে কত? আচ্ছা, আমাকে বলেছিল 4 পদ পর্যন্ত বিস্তৃত করতে। আমরা এখানে কয়টা পদ করে ফেলছি? 1 2 3 4। হ্যাঁ, 4 নম্বর পদ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এখন খালি এটা একটু হিসাব করব। এটা আমি ডট ডট দিয়ে দিলাম। তার মানে 1 এর পাওয়ার 6 মানে কত? 1 প্লাস 6c1 এর মান হচ্ছে 6, আর 1 এর পাওয়ার 5 মানে হচ্ছে কত? 1, ইন্টু এখানে 4x এর পাওয়ার 1 মানে 4x প্লাস আছে প্লাস 6c2। এখন আমরা দেখব 6c2। আমরা ক্যালকুলেটর একটু হিসাব করে নেব। 6c2 মান হচ্ছে 15। তার মানে এটার পরিবর্তে লিখবো আমরা হচ্ছে 15। 1 এর পাওয়ার 4 মানে কত? 1, ইন্টু 4x এর স্কোয়ার করলে হয় 16x স্কোয়ার। ওকে, তারপর আছে 6c3। আমরা দেখে নিই 6c3 এর মান হচ্ছে 20। তার মানে এইখানে আমরা লিখব হচ্ছে 20। 1 এর পাওয়ার কিউব মানে 1, ইন্টু এখানে 4x কিউব করলে 4 × 64, 4 × 16, 4 × 64, x কিউব আছে, x কিউব প্লাস ডট ডট। এখন তুমি খেয়াল করে দেখো যে 1 প্লাস এখানে 4 6 কত? 24, 24x প্লাস এখানে হচ্ছে 15 এবং 16, 15 এবং 16 গুণ করলে কত হয়? 15 × 16, দেখে নিই, 15 গুণন 16 মানে হচ্ছে 240। তার মানে এটা হচ্ছে 240 এত। এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখব, প্লাস এখানে হচ্ছে গুণ করলে হয় কত? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তার মানে 1280। এক্সের পাওয়ার 3 আছে, এক্সের পাওয়ার 3 প্লাস ডট 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 ডট। তার মানে আমরা কয় পদ পর্যন্ত বিস্তৃত করলাম? 4 পদ পর্যন্ত কিন্তু আমরা বিস্তৃত করে ফেলছি। ওকে, এখন তাহলে আমরা পরবর্তী প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। পরবর্তী প্রবলেমে কি বলেছে? পরবর্তী প্রবলেমে হচ্ছে যে 1 -
3x এর পাওয়ার 7 একে প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করো। তার মানে এখন আমরা প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃত করব কার 1 মাইনাস 3x এর পাওয়ার 7। তার মানে আমরা এটা 2 এর খ নম্বর লিখি। 2 এর খ নম্বর কি 1 মাইনাস 3x এর পাওয়ার 7, হ্যাঁ 1 মাইনাস 3x এর পাওয়ার 7, এটাকে 4 পদ পর্যন্ত আমরা বিস্তৃত করব। 4 পদ পর্যন্ত বিস্তৃত করলে তাহলে এটাও ঠিক তাই, আমরা একটু এটা উপরের দিকে উঠে নিই। এখন দেখো প্রথমটা এটা হচ্ছে কত 1 কিন্তু, হ্যাঁ আমরা এটা একটু আসলে ব্র্যাকেটটা এই ব্র্যাকেটটা একটু ভালো করে লিখে নেই, ব্র্যাকেটটা একটু সুন্দর করে নেই এইরকম দিয়ে 1 মাইনাস, তার মানে a মাইনাস বির পাওয়ার n, সূত্র কি এর পাওয়ার n প্লাস এন সি, এন মানে হচ্ছে কিন্তু 7, এখানে এন সি 1 এর পাওয়ার এ মানে হচ্ছে 1 এর পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1 মানে কত 7 মাইনাস 1 মানে হতেছে কত 6, আমরা একবারে লিখবো, এখন একটু শর্টে করছি, ইন্টু বির পাওয়ার বি এখানে কত মাইনাস 3x, তার মানে এটা লিখবো মাইনাস 3x, বির পাওয়ার কত 1 প্লাস এন সি 2 মানে 7c2 এর পাওয়ার n 7 মাইনাস n মাইনাস 2 মানে কত 7 মাইনাস 2, তার মানে কি 1 এর পাওয়ার 5 ইন্টু বির পাওয়ার বি হচ্ছে মাইনাস 3x, বির পাওয়ার এখানে 1 ছিল এখানে হয়ে গেছে 2, এখানে এরকম করেও লিখতে পারো যে nc2 এর পাওয়ার n মাইনাস 2 ইন্টু বির পাওয়ার 2 এভাবেও বলা যায়, অথবা nc2 লেখার পরে তুমি এখানে দেখবে 1 এর পাওয়ার 6 ছিল এখানে 1 এর পাওয়ার 4, আমরা তো জানি a হচ্ছে 1 b হচ্ছে 3x, তাহলে এর পাওয়ার একটা করে কমবে, এখানে 6 ছিল 5 হয়েছে তারপরটা 4 হবে, আর b হচ্ছে কত মাইনাস 3x এর পাওয়ার 1 ছিল তারপরটা 2 হবে তারপরটা 3, এইভাবে বাড়তে যাবে। আচ্ছা এখানে nc2 ছিল তার মানে পাওয়ারটা হচ্ছে nc3, n মানে এখানে হচ্ছে কত 7, এর পর n মাইনাস 3 মানে কত হচ্ছে 4 প্লাস ইন্টু প্লাস নয় ইন্টু বির পাওয়ার বি হচ্ছে কত মাইনাস 3x, বির পাওয়ার কত এটা nc3 মানে এখানে বির পাওয়ারও 3, তারপর ডট আমরা দিয়ে দিলাম। ওকে এখন দেখো 1 এর পাওয়ার 7 মানে কত 1, এখন দেখো মাইনাস আর আচ্ছা এখানে প্লাস আছে প্লাস 7c 1 এর মান হচ্ছে কত 7, আর 1 এর পাওয়ার 6 মানে কত 1, আর এখানে মাইনাস 3x আছে মাইনাস 3x লিখলাম। তারপর দেখো nc2 মান কত হয় সেটা আমরা একটু দেখে নেই। nc2 মানে কত 7c2 7c2 মান হচ্ছে 21, তার মানে এটার পরিবর্তে আমরা লিখব 21, 1 এর পাওয়ার 5 মানে হচ্ছে 1, আর এখানে মাইনাস 3x কে স্কোয়ার করলে কত মাইনাসের পাওয়ার 2 হচ্ছে জোর, তাহলে প্লাস হবে 3x স্কোয়ারকে স্কোয়ার করলে 9x স্কোয়ার, এখন প্লাস আছে প্লাস দিলাম, এখানে 7c3, এখন বের করব 7c3 এর মান হচ্ছে 35, তার মানে এখানে হচ্ছে কত 35, আর 1 এর পাওয়ার 4 মানে কত 1 ইন্টু এখানে মাইনাস 3x কে যদি আমরা কিউব করি তাহলে এটা হচ্ছে 27, 3 কে কিউব করলে 27, x কে কিউব করলে x কিউব, যেহেতু এখানে x এ মাইনাসের পাওয়ার বিজোড় সংখ্যা তার মানে তার আগে একটা মাইনাস হবে, হ্যাঁ এখানে আমরা ব্র্যাকেট করে দিয়ে নিলাম, তারপর ডট এইরকম করে দেব। আমাদের যেহেতু 4 পদ বলছে এবং 4 পদ পর্যন্ত আমরা বিস্তৃতি করব, তাহলে এখান দেখো 1 প্লাস 7, এটা প্লাস না একবারে গুণ করে দিতে পারি, প্লাস মাইনাসে কত মাইনাস 7 দিয়ে 1 কে গুণ করলে 7, তার সাথে 3 গুণ করলে 3 7 21 21x, তারপর এখানে প্লাস আছে প্লাস দিলাম 21 এবং 9 গুণ করলে 9 দুগুণে 18 189, x স্কোয়ার আছে x স্কোয়ার লিখব। আবার দেখো মাইনাস প্লাসে কত মাইনাস 35 দিয়ে 27কে যদি গুণ করি 35, দেখো 35 আমরা করে নিচ্ছি 35 ইন্টু 27, তাহলে হচ্ছে 945 এত x এর পাওয়ার 3 আছে, এখানে x এর পাওয়ার 3। ওকে তাহলে কিন্তু আমাদের দ্বিতীয়টা হয়ে গেল, 2 নম্বরটাও হয়ে গেল।
ওকে, এখন আমি তোমাদের 3 নম্বর প্রবলেমটা দেখি। এখন পরবর্তীতে কি আছে, পরবর্তীতে আমাদের কোনটা আসে দেখে নেই আমরা। তাহলে এটা ফলো করলাম। এখন 3 নম্বর প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। 3 নম্বরে কি বলেছে, 1 + x² পাওয়ার 8 এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো। তার মানে 1 + x² এর পাওয়ার 8, এটাকে 4 পদ পর্যন্ত আগে আমরা বিস্তৃতি নির্ণয় করি। তার মানে আমরা লিখব 1 + x² পাওয়ার 8। আমরা লিখে নেই 1 প্লাস, তার মানে এটা 3 নম্বর, আমরা এটা একটু উপরে উঠাই নেই। 3 নম্বর হচ্ছে কি 1 + x² তার পাওয়ার 8। আমরা এটাকে বিস্তৃতি নির্ণয় করব। এটার বিস্তৃতি নির্ণয় করতে হবে, আগে 4 পদ পর্যন্ত বিস্তৃতি করি। তাহলে এই 1 হচ্ছে a, x² হচ্ছে b, তাহলে a + b এর পাওয়ার n, সেই আগের মতোই সূত্র কি, এর পাওয়ার n প্লাস nc1, n মানে কিন্তু এখন 8, তার মানে 8c1 nc1 ইন্টু এর পাওয়ার a মানে কত 1, n - 1 মানে কত 8 - 1 মানে কত 7, ইন্টু b এর পাওয়ার, b হচ্ছে কত x², b এর পাওয়ার 1 প্লাস nc2, তার মানে কি 8c2 ইন্টু এর পাওয়ার a মানে 1, n - 2 মানে কত 6, n মানে হচ্ছে 8, c2 মানে হচ্ছে 2, 8 - 2 মানে হচ্ছে 6, আর ইন্টু বির পাওয়ার, b মানে হচ্ছে কত x², বির পাওয়ার এখানে কিন্তু 1 ছিল, এটা হবে কত 2, তারপরে nc3, তার মানে 8c3 ইন্টু 1 এর পাওয়ার 8 - 3 মানে কত 5, ইন্টু b মানে হচ্ছে কত x² পাওয়ার 3, এখানে 2 ছিল, এটা হবে 3। এখন আমরা কয়টা পদ হয়েছে, 1টি 2টি 3টি 4টি পদ কিন্তু আমাদের হয়ে গেছে। এখন খালি ডট ডট দিয়ে দেব। তারপরে দেখো এখন 1 এর পাওয়ার 8 মানে 1 প্লাস 8c1 এর মান হচ্ছে 8, এখানে x1কে পাওয়ার 4 করলেও 1, 7 করলেও 1ই হয়, আর x² আছে, x² লিখলাম। তারপর এখানে প্লাস আছে, প্লাস এটা কিন্তু স্কোয়ার, হ্যাঁ। 8c2 মান আমরা নির্ণয় করে নেই। 8c2 তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে। 8c2 মান হচ্ছে 28, তার মানে 8 এর পরিবর্তে আমরা লিখব 28, 1 এর পাওয়ার 6 মানে কত 1, ইন্টু x²কে পাওয়ার স্কোয়ার করলে কত x এর পাওয়ার 2 দুগুণে 4, x এর পাওয়ার 4 প্লাস 8c3 মান আমরা বের করে নেই। 8c3 মান হচ্ছে 56, 8c3 মান হচ্ছে 56 ইন্টু 1 এর পাওয়ার 5 মানে হচ্ছে 1, ইন্টু x² এর পাওয়ার 3 মানে হচ্ছে x এর পাওয়ার 3 দুগুণে 6, তারপর প্লাস দিয়ে ডট ডট দিয়ে দিলাম। তার মানে আমাদের এখন একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে 1 প্লাস, তার মানে এই 3টি যদি গুণ করি 8x² প্লাস 28 x এর পাওয়ার 4 প্লাস 56 x এর পাওয়ার 6, এটা কিন্তু এখন আমরা ডট ডট করে দিলাম। তারপরে কি বলেছে, তারপরে বলেছে যে এটাকে আমরা প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্নটা যেটা বলেছে, প্রশ্ন বলেছে যে উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 এর পাওয়ার 8, তার মানে 1.01 এর পাওয়ার 8 এর মান নির্ণয় করব। 1.01, তাহলে দেখো 1.01 আমরা এখন এক কাজ করব, এইখানে এইটুকুর মান আমরা ধরে নেব, আমরা ধরে নেই, হ্যাঁ সরি একটু সমস্যা হচ্ছে, ধরি 1 প্লাস x² ইকুয়াল টু হচ্ছে ওইখানে যেটা দেওয়া আছে, আমরা আবার আর একটু দেখে নেই কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি সেটা একটু দেখে নেই, হচ্ছে কত 1.08,
1.08, তাহলে আমরা এটা এখানে লিখে দেব এত ইকাল টু 1.08, এটা আমরা ধরে নিলাম। তাহলে দেখো এক্স স্কোয়ার ইকাল টু হচ্ছে 1.08 মাইনাস 1, তার মানে এক্স স্কোয়ার ইকাল টু হচ্ছে তার মানে 0.08, তাহলে এক্স ইকাল টু কত হবে? এক্স ইকাল টু হচ্ছে প্লাস মাইনাস এখানে 0.08, এটাকে যদি আমরা বর্গমূল করি, আমরা এখন একটু ক্যালকুলেটরে যাই, এখানে একটু মিস্টেক হয়েছে যদিও, 08, হ্যাঁ এটা হচ্ছে কি 08, তার মানে 08কে যদি আমরা বর্গমূল করি, আমরা করব কি 08কে বর্গমূল করব, তাহলে হচ্ছে 0.08, সরি এখানে মিস্টেক ছিল, 0.08, এটাকে যদি বর্গমূল করি আমরা, তাহলে হয় 0. সরি আমাদের একটু মিস্টেক হয়েছে, আমরা ক্যালকুলেশনে একটু মিস্টেক করে ফেলছি, যে এখানে কিন্তু 1.01 ছিল, আমরা কিন্তু 08 লিখে ফেলছি, 1.01 ছিল, হ্যাঁ এইটা হচ্ছে 1.01, এই মিস্টেকটা হওয়ার কারণে আমাদের একটু হয়ে গেল 1.01, আর এখান থেকে 1 বাদ দিলে 0.01কে যদি আমরা বর্গমূল করি, 0.01কে যদি বর্গমূল করি, তাহলে এটা ছিল আমাদের কিন্তু বইয়েও দেওয়া ছিল, আমরা একটু মিস্টেক উঠিয়ে ফেলছিলাম, ভুল উঠানো হয়েছিল আমাদের, এখানে কিন্তু বলছে 1.01, আমরা কিন্তু এখানে 1.08 লিখেছিলাম, তার মানে 1.01 তাহলে এটা ধরে নিলাম, তাহলে 1টা ডান পাশে নিলাম, -1, তাহলে বিয়োগ করলে 0.01কে যদি আমরা বর্গমূল করে নিই, এখন যদি বর্গমূল করি, তাহলে এখন বর্গমূল করলে আমাদের 0.01, এটা মিস্টেক হয়েছিল আমাদের, 0.01, এটাকে যদি বর্গমূল করি 0.1, ওকে, এখন 0.1 আমরা বসাতে পারবো, 0.1, তার মানে সুতরাং এক্স ইকাল টু হচ্ছে আমাদের কত? 0.1, ওকে। এখন আমরা এই সমীকরণে, এখানে কিন্তু আমরা বের করেছিলাম যে 1 + x² পাওয়ার 8 ইকাল টু এত, তাহলে আমরা এটা লিখে নিই, যে এই সমীকরণটা লিখে নিই, তাহলে আমরা পেয়েছি কত? আমরা পেয়েছি কি 1 + x² পাওয়ার 8 এত ইকাল টু, আমরা এখানে কিন্তু আরেকটু দেখে নেই কী এক্সপান্ড করে কী পেয়েছিলাম 1 + 8x² প্লাস 28 x পাওয়ার 4, হ্যাঁ, প্লাস 56 x এর পাওয়ার 6 প্লাস আমরা ডট দিয়ে ফেললাম, তাহলে এটা কিন্তু ছিল এই সমীকরণে। আমরা যদি x এর ভ্যালুটা বসাই দেই, x এর ভ্যালু 1 প্লাস, এখানে আমরা লিখে নিই 1 প্লাস x² এর ভ্যালু এখানে বসাইতে পারবো, x² এর ভ্যালু কিন্তু আমরা পেয়েছি, x² এর ভ্যালু হচ্ছে 0.01, হ্যাঁ, তার পার 8 ইকাল টু হচ্ছে কত? 1 + 8 ইন্টু x² এর ভ্যালু আমরা বসাই দিতে পারবো 0.01, এটা গুণ চিহ্ন দিয়ে দিই 0.01, হ্যাঁ, প্লাস 28 এখানে আমরা x এর ভ্যালু বসাই, x এর ভ্যালু হচ্ছে 0.1, x এর ভ্যালু বসাতে পারতাম এখানে, x² বসালে আমার সুবিধা হচ্ছে, এই জন্য x² বসাই দিলাম এখানে। তাহলে x এর ভ্যালু হচ্ছে কত? 0.1
পাওয়ার 4 আছে, সেই পাওয়ার 4 প্লাস 56 এক্স এর পাওয়ার হচ্ছে কত, এক্স এর পাওয়ার হচ্ছে 0.1, তারপর 6 আছে, তারপর 6 আছে, 6 দিলাম, তারপর ডট ডট দিয়ে দিলাম। এখন এখানে আমরা শুধু ক্যালকুলেশন করব। দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কিন্তু 1.01 কিন্তু হয়, এটা এই দুটি যদি যোগ করি 1.01 পাওয়ার 8। দেখো লেফট সাইডে কিন্তু আমাদের সেটা এসে গেছে, আর এখানে খালি শুধু গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে দেখো 1 প্লাস 8 দিয়ে যদি 0.01কে গুণ করি তাহলে কত হয় আমাদের দেখে নেই। আসলে এটা ক্যালকুলেশনের বিষয়, যদিও ক্যালকুলেশন করলে হয়ে যাবে আমাদের, একটু দেখে নেই। তারপরে 8 গুণন 0.01, তার মানে 8 ইন্টু, আমরা এটা মুছে নিই, 8 ইন্টু 0.01, তাহলে হচ্ছে 0.08। হ্যাঁ, এটা হচ্ছে কত, 0.08। তাহলে আমরা লিখে ফেলি এটা হচ্ছে 0.08 প্লাস আছে প্লাস, এইটাকে 28। এখন যদি 0.1কে পাওয়ার 4 করি, তার মানে এটা 0.1কে পাওয়ার 4 করে দেই, 0.1 আমরা ব্র্যাকেট দিয়ে লিখে দেই 0.1 পাওয়ার 4, পাওয়ার আমরা পাওয়ার দিয়ে নেই, পাওয়ার হচ্ছে 4, 0.1 পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 0.00, তার মানে 3টে 01, তার মানে 0.301। এটা হচ্ছে 0.0001 প্লাস এখানে হচ্ছে 56। আমরা যদি এটাকে গুণ করি তাহলে এটা যেমন 3টি 0 ছিল, এখানে হবে 5টি 0, তার মানে 0.0000 4টি 5টি 1। আমরা তাও একটু ক্যালকুলেশনটা একটু দেখে নেই, ক্যালকুলেশন আমাদের ঠিক আছে কিনা একটু দেখে নেই ক্যালকুলেশনে। তার মানে এটা মুছে দিয়ে নেই, 0.1 পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার 6 দিলে, হ্যাঁ, তার মানে 5টি 01। ওকে, তাহলে এখানে 5টি 01 লিখেছি, তারপরে এখানে ডট ডট যা আছে ডট ডট দিয়ে দিলাম। এখন এটা যদি যোগ করে দেই, যোগ করলে কি হয়, 1 প্লাস এটা তো 0.1 প্লাস 0.08 প্লাস এখন 28 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে দেখো এখন আবার সেই ক্যালকুলেশন 28 গুণন এত, কোনটা একটু মনে রাখতে হবে তোমাদের, 28 ইন্টু, তার মানে এখানে লিখে নিই আমরা 28 গুণন 0.301, এটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে 2টি 0.0028, তার মানে এটা হচ্ছে 0.000028। ওকে, তারপর প্লাস এটা যদি গুণ করি, এটা গুণ করলে কত হয় আমরা একটু আবার দেখে নেই, এটা গুণ করলে কত হয়, তার মানে 56, এটা লিখব হচ্ছে 56 গুণন 0.501, এটাকে যদি গুণ করি তাহলে হয় আমাদের 4টি 056, তার মানে এটা হচ্ছে 4টি 056, এটা 4টি 0.000056 প্লাস এইভাবে ডট ডট করতে যাবে। তার মানে এখন যদি আমরা এটা যোগ করে দিই তাহলে কি হয়, আমরা শুধু ক্যালকুলেটরে এখন আমরা যোগ করে দেব, এটা যদি যোগ করি তাহলে 0.1 প্লাস, আমরা ক্যালকুলেটরে আমাদের নিজস্ব ক্যালকুলেটর করছি, 1 প্লাস 0.8
প্লাস 0.0028 0.0028 প্লাস 0.40 56 আচ্ছা এটা একটু 0.4056 তার মানে এটা হচ্ছে 1.8033 হ্যাঁ, এটা আর কি আমাদের এখানে যেটা বলেছে আমাদের প্রশ্নটা কি বলেছিল 0. আমাদের ক্যালকুলেশনে আমাদের ক্যালকুলেটরের একটু প্রবলেম হচ্ছে, সরি এখানে আরেকটু ভুল হয়েছে আমাদের, আসলে ক্যালকুলেটরের কারণে এরকম হয়েছে। এটা কিন্তু 0.08 হবে, হ্যাঁ 0.08, এটা যদি 08 হয় এটাও 08, তার মানে শেষ পর্যন্ত ক্যালকুলেশন করলে কত হবে 1.0829, হ্যাঁ 0829 এটা হবে। এখন আমাদের যেটা বলছে 4 দশমিক স্থান পর্যন্ত যদি আসন্ন মান নির্ণয় করি, আমরা যদি 4 দশমিক স্থান পর্যন্ত এখানে বলেছে যে উক্ত ফাইল ব্যবহার করে এর মান নির্ণয় করো, আসলে আসন্ন মান বলে নাই, তার মানে আমরা যেটা আছে এটা দিয়ে দিলেও হবে। তার মানে আমাদের এখানে যে ক্যালকুলেশনটা করেছি যে 1.0829 এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, আসলে ক্যালকুলেটরের ইউজটা এখানে যেহেতু আমরা করছি, ক্যালকুলেটর আমাদের এক পেজ থেকে একটা উইন্ডো থেকে আর একটা উইন্ডো নিয়ে যেতে গেলে একটু মিস্টেক হচ্ছে। ক্যালকুলেটর আসলে যে আমাদের হ্যান্ড ক্যালকুলেটর সেটাই ব্যবহার করার চেষ্টা করব আমি। তোমাদের এখানে শুধু বোঝানোর জন্য আমি এই উইন্ডোজ ক্যালকুলেটরটা এখানে ইউজ করেছি। আশা করি সামনে আরও শুদ্ধ করে যেটা মিস্টেক যাতে না হয় একটু কেয়ারফুল করার চেষ্টা করব। ওকে, তারপরে এখন আমরা নেক্সটে যাব। এখন দেখো তাহলে পরবর্তী প্রবলেমটা কি দেওয়া আছে, পরবর্তী প্রবলেমটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। পরবর্তী প্রবলেম কি দেওয়া আছে 4 নম্বরে কি বলে দেওয়া আছে, এক্সের ঊর্ধ্বক্রম অনুসারে নিম্নোক্ত দ্বিপদীসমূহের প্রথম 3টি পদ নির্ণয় করো। তার মানে এটা হচ্ছে 1 - 2x, এটা কিন্তু খুবই সহজ হবে। 1 - 2x এর পাওয়ার 5, তাহলে আমরা যাই 1 - 2x এর পাওয়ার 5 এটা নির্ণয় করার চেষ্টা করি। আমরা একটু উপরে উঠে নেই, এটা ছিল 3 নম্বর প্রবলেম। আমরা এখন 4 নম্বর প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। এখান থেকে 4 নম্বর প্রবলেম তাহলে কি 1 - 2x এর পাওয়ার 5, তাহলে লিখে নেই 1 - 2x এর পাওয়ার 5, এটা খুবই সহজ। তার মানে 1 এর পাওয়ার n, মানে এর পর n প্লাস nc1, তার মানে কি 5c1, এর পাওয়ার মানে কি 1 এর পাওয়ার n - 1 মানে কত 4, ইন্টু b মানে হচ্ছে 2x, তারপর nc2 মানে কি 5c2 ইন্টু এর পাওয়ার n - 2 মানে কত 3, ইন্টু বির পাওয়ার b হচ্ছে -2x, বির পাওয়ার এখানে 1 ছিল, এটা হচ্ছে কত 2। এখানে যেহেতু 3 পদ পর্যন্ত বলছে, এই পর্যন্তই আমাদের, আর এর চেয়ে বেশি করব না। তারপর 1 এর পাওয়ার 5 মানে 1 প্লাস 5c, 1 এর মান হচ্ছে কত 5, আর ইন্টু 1 এর পাওয়ার 4 মানে কত 1, আর এখানে -2x আছে -2x, তারপর এখানে আছে কত 5c2। আমরা দেখে নেই ক্যালকুলেটরে 5c2 এর মান কত হয়, 5c2 এর মান হচ্ছে 10, এটা হচ্ছে 10, আর 1 এর পাওয়ার 3 মানে কত 1, আর এখানে -2x স্কোয়ার করলে 4x স্কোয়ার হয়। ওকে, প্লাস ডট দিয়ে দিলাম, হয়ে গেল। তার মানে এটা তো একেবারেই সহজ, 1 প্লাস মাইনাসে কত
5 দুগুণে 10, তার মানে এটা হচ্ছে 10x, 10x, তারপর প্লাস 4 10 40, তার মানে কি 40x, তারপর ডট ডট। তার মানে আমরা কয় পদ পর্যন্ত করলাম? আমরা 3 পদ পর্যন্ত বিস্তৃত করেছি। এখানে তো বলেছিল আমাদের 3 পদ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করতে, আমরা 3 পদ পর্যন্ত করে ফেলছি। ওকে, যে এখানে বলেছে এক্স এর ঊর্ধ্বক্রম অনুসারে দ্বিপদী সময় 3 পদ পর্যন্ত প্রথম 3 পদ নির্ণয় করো। তাহলে আমরা এটা করে ফেললাম। এখন খ নম্বর প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। খ নম্বরে কি বলেছে? খ নম্বর বলেছে 1 + 3x এর পর 9, 1 + 3x এর পর 9, তার মানে 4-এর, এটা ছিল ক নম্বর। হ্যাঁ, 4-এর ক নম্বর ছিল, এটা হচ্ছে খ নম্বর। আমরা একটু উপর উঠে নেই, এটা উপরে উঠে নিলে একটু সুবিধা হবে। 4-এর খ নম্বর অঙ্ক, 4-এর খ নম্বর অঙ্ক, সেটা হচ্ছে কি 1 + 3x এর পর 9, তার মানে 1 + 3x পাওয়ার হচ্ছে 9। তাহলে এটাও একই রকম, 1 হচ্ছে এ, 3x হচ্ছে বি, তাহলে এর পর n প্লাস n c1, n মানে হচ্ছে 9, c1 ইন্টু এর পর n - 1 মানে কত 8, বির পাওয়ার বি মানে হচ্ছে কত 3x, বির পাওয়ার 1 প্লাস nc2, nc2 এর পর n - 2 মানে 7 - 9, 9 - 2 মানে কত 7, n - 2 ইন্টু বির পাওয়ার বি হচ্ছে 3x, বির পাওয়ার 2। হ্যাঁ, তাহলে এটা 3 পদ হয়ে গেল। তারপর ডট ডট করে দিয়ে দিবা। তার মানে 1 পাওয়ার 9 মানে কত 1 প্লাস 9c1 এর মান হচ্ছে কত, 9c1 এর মানও কিন্তু 9। আমি একটু সুন্দর করে লিখে নেই, এটা হচ্ছে 9, আর 1 এর পাওয়ার 8 মানে হচ্ছে 1 ইন্টু 3x আছে, এখানে 3x লিখলাম, প্লাস 9c2। আমরা দেখে নিই 9c2 এর মান কত হয়। 9c2 এর মান হচ্ছে 36, 1 এর পাওয়ার 7 মানে কত 1 ইন্টু এইখানে হচ্ছে 3x এর কে স্কোয়ার করলে কত হয় 9x² প্লাস ডট ডট যা আছে দেওয়া আছে তাই। তার মানে এখানে হচ্ছে 1 প্লাস 9 3 নং কত 3 নং 27, 27x প্লাস এখানে 36 দিয়ে 9কে গুণ করলে 6 নং 54, 4 হাতে আমার 5, 3 নং 36 আর 36 পাশে 41, 414x²। তারপরে আমি একটু গুণটা দেখে নেই, গুণটা আমাদের হইল কি না একটু দেখে নেই। কত 36 গুণন 9, তার মানে 36 গুণন 9, 36 গুণন 9 324 হয়, 324। এখানে একটু মিস্টেক হয়েছে, আসলে ক্যালকুলেশনে একটু সমস্যা হচ্ছে। 324, 36 গুণন 9, তার মানে 324 এত x² প্লাস ডট ডট, এটাই অ্যান্সার। তার মানে এটা আমরা 3 পদ পর্যন্ত করতে বলছে, বিস্তৃতির 3 পদ নির্ণয় করতে বলছে, আমরা 3 পদ পর্যন্ত করেছি। এখন পরবর্তী প্রবলেমগুলি কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। পরবর্তীতে খুবই সহজ এটা। এখানে কি বলেছে, নিম্নোক্ত বিস্তৃতির সময় প্রথম 4টি পদ নির্ণয় করতে বলছে। এখন দেখো পরবর্তী প্রবলেমটা কি, পরবর্তী প্রবলেম হচ্ছে নিম্নোক্ত বিস্তৃতির সময়ের প্রথম 4টি পদ নির্ণয় করো। এবং দ্বিপদী বিস্তৃতি বা প্যাসকেল ত্রিভুজ এর যে কোনো একটি ব্যবহার করতে পারো। আমরা যেহেতু এতক্ষণ আমরা কি করেছি, দ্বিপদী ব্যবস্থা, আসলে প্যাসকেলের সূত্র দুইটি সহজ, প্যাসকেলের সূত্র সহজ এবং দ্বিপদী বিস্তৃতি দুইটি সহজ। আমরা যেটা তোমাদের কাছে ভালো লাগে সেটা সব ফলো করার চেষ্টা করবা, তারপরেও আমরা করে দেব। আচ্ছা ঠিক আছে, এখন দেখো পরবর্তীতে এখানে আমাদের একটা স্কোয়ার দেওয়া দরকার ছিল, এখানে মিস্টেক হয়েছে। দেখো আমি কয়েকটি সফটওয়্যারের কম্বিনেশনে করছি, এই জন্য বিভিন্ন দিকে খেয়াল রাখতে হয়, তোমরা একটু বুঝে নেবে এই ধরনের সিম্পল মিস্টেকগুলি। আচ্ছা আমরা তাহলে 2 নম্বর, এর পরবর্তীতে 4-এ এর পরবর্তীতে কোন নম্বরটা দেওয়া আছে দেখে নেই। 5 নম্বরের ক, যেটা কি বলেছে 5 নম্বরের ক হচ্ছে
1 minus 2x square power 7, 1 minus 2x square power 7। তাহলে আমরা দেখে নেই 5 নম্বর, 1 minus 2x square power 7, এটাকে বিস্তৃতি করতে বলছে কয় নম্বর পদ পর্যন্ত? বিস্তৃতি করতে বলছে 4টি পদ নির্ণয় করতে বলছে আর কি। 1 minus 2x square power 7, তাহলে এটা বিস্তৃতি করতে গেলে আমি এটা একটু উপরে উঠে নেই আগেরগুলির মতো। এটা হচ্ছে ঠিক একই রকম, খুবই সিম্পল। আমি বিশ্বাস করি যে এই প্রশ্নগুলো এখন সব অঙ্কই তোমরা পারবে। a মাইনাস বির পাওয়ার n, এটাই সূত্র পড়বে। তার a মানে হচ্ছে এর পাওয়ার n, হ্যাঁ, এটা এর পাওয়ার n প্লাস nc1, n মানে হচ্ছে কত 7c1, এর পাওয়ার মানে 1 এর পাওয়ার n মাইনাস 1 মানে কত 6 ইন্টু বির পাওয়ার b হচ্ছে কত মাইনাস 2x স্কোয়ার, এটা কিন্তু 2x স্কোয়ার, বির পাওয়ার 1 প্লাস nc2 মানে কি 7c2, এর পাওয়ার n মাইনাস 2 মানে কত 5, বির পাওয়ার b মানে হচ্ছে কত মাইনাস 2x তার স্কোয়ার, তারপর এখানে কিন্তু 1 ছিল, এখানে হচ্ছে কত 2 প্লাস nc2, nc3 মানে তার মানে কত 7c3 ইন্টু 1 এর পর n মাইনাস 3 মানে কত হয় 4, এটা হচ্ছে 4 ইন্টু বি হচ্ছে কত মাইনাস 2x স্কোয়ার, হ্যাঁ, যেহেতু এখানে পাওয়ার 2 ছিল, এটা হচ্ছে পাওয়ার 3, তার মানে তারপর ডট ডট দিয়ে দেবো আমরা, কারণ এটা বলেছি 4 পদ পর্যন্ত, আমরা 1টি 2টি 3টি 4টি পদ হয়ে গেছে, এই জন্য আর অগ্রসর হলাম না। 1 এর পাওয়ার 7 মানে হচ্ছে 1 প্লাস 7c1 এর মান হচ্ছে কত 7, আর 1 এর পাওয়ার 6 মানে 1, আর এখানে মাইনাস 2x স্কোয়ার আছে, মাইনাস 2x স্কোয়ারই দিলাম, যা আছে তাই লিখলাম, প্লাস 7c2। আমরা এখন ক্যালকুলেটর ইউজ করব। 7c2-র মান 7c2-র মান হচ্ছে 21, এটা হচ্ছে এখানে লিখব এই 7c2-র পরিবর্তে 21, 1 এর পাওয়ার 5 মানে কত 1, আর একে মাইনাস 2x স্কোয়ারকে যদি স্কোয়ার কি মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা প্লাস হবে, 2কে স্কোয়ার করলে 4, আর x স্কোয়ারকে স্কোয়ার করলে x এর পাওয়ার 4, এখানে 7c3 মান বের করি, 7c3 মান হচ্ছে 35, তার মানে এটা লিখব 35, আর 1 এর পাওয়ার 4 মানে কত 1 ইন্টু এইখানে মাইনাস পাওয়ার বিজোড় সংখ্যা, তার মানে একটা মাইনাস হবে, 2কে কিউব করলে 8, আর x স্কোয়ারকে কিউব করলে x এর পাওয়ার 3 দুগুণে 6, x এর পাওয়ার 6, তারপর প্লাস এখানে যা আছে ডট ডট দিয়ে দিলাম। তারপরে এখন দেখো 1 প্লাস মাইনাসে মাইনাস, এখন 7 দুগুণে কত 14, 14x স্কোয়ার প্লাস আছে প্লাস, এখন দেখো 21, এখানে হচ্ছে 4, 4 21-এ 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 84, x এর পাওয়ার কত আছে 4 আছে, x এর পাওয়ার 4 প্লাস আছে প্লাস, এখন 35, এখানে সরি প্লাস নয়, এখানে মাইনাস আছে একটা, মাইনাস আর এই প্লাসে কত মাইনাস 35, আর 8 গুণ করো, 5 8 40-এর 4, হাতে আমার হচ্ছে 4, 8 3 8 24, 4 28, 280, হ্যাঁ 280, x এর পাওয়ার 6 আছে, x এর পাওয়ার 6, তারপর ডট ডট করতে করতে যাবো আমরা। এখন তারপরে আমরা একটু ক্যালকুলেটরে দেখে নিই যে ক্যালকুলেটরে ভুল প্রশ্ন আমরা ক্যালকুলেশন করা ভুল হলো কিনা আমরা একটু দেখে নিই। তার মানে 35 দিয়ে 8কে গুণ, 35 গুণন 8, এটা আমরা মুছে ফেললি, 35 ইন্টু 8, হ্যাঁ, আমি ক্যালকুলেটর 2টি ব্যবহার করছি, 280, তাহলে আমাদের হয়ে গেছে। তার মানে আমরা যে ক্যালকুলেশন করেছিলাম সেটা ঠিক আছে, 280, এটাই হচ্ছে। তাহলে আমাদের এখানে বলেছিল কয়টি পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলেছিল, হচ্ছে 4 নম্বর পদ পর্যন্ত বিস্তৃতি করতে, আমরা 4 নম্বর এটা করে ফেললাম। এখন খ নম্বর, আমি বিশ্বাস করি প্রত্যেকটা অঙ্ক একই রকম, তোমরা আশা করছি একটু পারবে। তারপরে আমি ক খ গ 3টি অঙ্কই আমি করে দেওয়ার চেষ্টা করব। এখানে যেহেতু একটা ভগ্নাংশ আসছে, ভগ্নাংশগুলি কীভাবে করতে হয় সেটাও আমি দেখাই দিব। এখন এর পরবর্তীতে যে আছে আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি, এটা উপরের দিকে অথবা সাইডে যাব, আমরা এখন একটু
সাইডে যাই। এখন আমরা একটু প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্ন দেওয়া আছে হচ্ছে 1 + 2/x এর পাওয়ার 4, 1 + 2/x। তাহলে আমরা বোর্ডে যাই। এটা হচ্ছে খ নম্বর অঙ্ক। খ নম্বর 1 + 2/x, তার পাওয়ার হচ্ছে কত? তার পাওয়ার হচ্ছে 4। এটার পাওয়ার হচ্ছে 4। এটাকে আমরা বিস্তৃত করব। তার মানে এখানে a কত? a হচ্ছে 1, b মান হচ্ছে 2/x। তাহলে এরপর n প্লাস nc1 এর পাওয়ার n-1 ইন্টু বির পাওয়ার b হচ্ছে 2/x, তারপর 1, তারপর 1। এটা আমরা ব্র্যাকেটটা একটু সুন্দর করে দিয়ে নেই। এরপর 1 প্লাস nc2 এর পাওয়ার n-2 মানে কত? 2 ইন্টু বির পাওয়ার 2, b হচ্ছে 2/x, বির পাওয়ার এখানে 1 ছিল, এখানে 2। তাহলে কয়টি পদ হলো? 3টি। আরও একটি করতে হবে, nc3 এর পাওয়ার n-3, বির পাওয়ার b হচ্ছে 2/x, তার পাওয়ার এখানে 2 ছিল, এটা হচ্ছে 3, ডট ডট প্লাস ডট ডট করতে করতে যাব। তার মানে এখন হচ্ছে 1 এর পাওয়ার 4 মানে 1, 4c1 এর মান হচ্ছে কত? 4, এখানে প্লাস হবে। আর এখানে 1কে কিউব করলে 1, আর এখানে 2/x আছে, 2/x লিখলাম, প্লাস 4c2। আমরা এখন ক্যালকুলেটর, হ্যান্ড ক্যালকুলেটর ব্যবহার করছি। আসলে এই ক্যালকুলেটরের ব্যবহারগুলি এটা করতে গিয়ে আমাদের একটু সময় নিচ্ছি আমরা। তাহলে 4c2-র মান হচ্ছে 6। তার মানে এইটার পরিবর্তে হচ্ছে কত? 6। 1 এর পাওয়ার 2 মানে 1 ইন্টু এখানে 2কে স্কোয়ার করলে হচ্ছে 4, আর এক্সকে স্কোয়ার করলে x² প্লাস 4c3। এটা দেখো 4c3-এর মান কিন্তু 4ই হবে। আর এখানে 1 এর পাওয়ার 1 মানে কত? 1, আর 2 এখানে আমরা কত দেখতে পাচ্ছি? 2/x এর পাওয়ার 3। তার মানে 2কে কিউব করলে হয় কত? 8, আর এক্সে কিউব করলে হয় x³। ওকে, প্লাস ডট ডট যা আছে তাই। এখন আমরা শেষ লাইনে চলে আসছি। তাহলে 4 তো উপরের সংখ্যা, 4, 1 এবং 2 গুণ করলে কত হয়? এটা তো 1 প্লাস লিখে নেই আগে। তার মানে উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে x। আমরা জানি উপরেরটা সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকে গুণ, নিচের সংখ্যা দিয়ে নিচের সংখ্যাকে গুণ, কারণ 4 এর নিচে একটা 1 আছে, 1 এর নিচে 1 আছে। তাহলে 4, 1, 2 উপরের সংখ্যা উপরে গুণ করলাম, প্লাস এইখানে দেখো 6, 1, 4 গুণ করলে 24 উপরে, আর নিচে হচ্ছে কত? x²। তারপরে দেখো প্লাস 4, 1, 8 গুণ করলে উপরে 4 32, আর নিচে হচ্ছে x এর পাওয়ার 3 প্লাস ডট ডট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এটা কত নম্বর করলাম? এটা আমরা এটা হচ্ছে 5-এর খ নম্বর প্রবলেমটা সলভ করলাম। এখন আমরা 5-এর গ নম্বর প্রবলেমটা সলভ করব। এটাও কিন্তু এখানে বলছে দ্বিপদী বিস্তৃতি অথবা প্যাসকেল ত্রিভুজ। প্যাসকেল ত্রিভুজ সূত্র খুবই সহজ, সেটা একই রকম। আমরা দুই দিকেই করতে পারি, যেটা তোমাদের সহজ লাগে সেই নিয়মটা ফলো করার চেষ্টা করবে। 1 - 1/2x। হ্যাঁ, তাহলে এখন লিখব যে 1 - 1/2x। এখন এটা গ নম্বর। আমরা আরেকটু উপরে উঠাই নেই। 1 - 1/2x, তার পাওয়ার হচ্ছে 7। হ্যাঁ, এরপর 7। এটাকে আমরা এখন বিস্তৃতি নির্ণয় করব। 1 - 1/2x, তারপর 7। তার মানে এখানে এই 1টা হচ্ছে a, আর -1/2x হচ্ছে b। তার মানে সেই আগের মতো
এর পর এন প্লাস NC1 এর মানে কত 7 NC1 NC1 এরপর এ মানে 1 এরপর n মাইনাস 1 মানে কত 6 ইন্টু বির পর বি হচ্ছে কত -1/2x -1/2x হ্যাঁ মাইনাসটা এখানে দেওয়া যে কথা এখানে দেওয়া একই কথা প্লাস NC2 মানে কত 7C2 এর পাওয়ার n-2 মানে কত 5 বির পাওয়ার বি মানে হচ্ছে -1/2x এটা হচ্ছে বি যেহেতু একটা পাওয়ার 1 ছিল আর এখানে তাহলে হবে পাওয়ার 2 তারপর NC3 এর পাওয়ার n-3 মানে কত 4 বির পাওয়ার বি হচ্ছে -1/2x তারপর এখানে কত ছিল 2 এখানে তাহলে হবে কত 3 তাহলে 1 2 3 4 তার মানে 4টি হয়ে গেছে ডট ডট দিয়ে দিলাম হয়ে গেল আমাদের এখন দেখো 1 এর পাওয়ার 7 মানে 1 প্লাস 7c 1 এর মান হচ্ছে কত 7 আর এইখানে দেখো এখানে 1 এর পাওয়ার 6 এটা কিন্তু 7 হ্যাঁ আর 1 এর পাওয়ার 6 মানে 1 আর এটাকে যেভাবে আছে সেভাবে রেখে দেবো -1/2x যা আছে তাই লিখবো এটা কোনো চেঞ্জ হবে না 1/2x আর NC2 মানে 7C2 প্লাস আছে 7C2 আমরা এখন ক্যালকুলেটরে ইউজ করব 7C2 এর মান হচ্ছে 21 তার মানে এটা লিখবো হচ্ছে 21 1 এর পাওয়ার 5 মানে হচ্ছে কত 1 আর এটাকে যদি স্কোয়ার করি তাহলে 1 কে স্কোয়ার করলে 1 2x কে স্কোয়ার করলে 4x স্কোয়ার আর মাইনাস যেহেতু স্কোয়ার হলে প্লাসই হয়ে যায় আর চেঞ্জ হবে না তারপর 7C3 তার মানে হচ্ছে 35 এটা হচ্ছে 35 হ্যাঁ আর 1 এর পাওয়ার 4 মানে 1 ইন্টু এখানেও কিন্তু একটু চেঞ্জ হবে দেখো মাইনাসের পাওয়ার বিজোড় সংখ্যা তার মানে একটা মাইনাস হবে আর 1 কে কিউব করলে 1 আর 2x কে পাওয়ার কিউব করলে 8x কিউব হ্যাঁ ব্র্যাকেট শেষ করলাম তারপর যা আছে তাই ডট ডট দিয়ে দিলাম এখন দেখো আমাদের সহজ হয়ে গেছে 1 প্লাস মাইনাসে কত মাইনাস 7 তো উপরের সংখ্যা 7 1 আর 1 গুণ করলে উপরে 7 আর নিচে হচ্ছে কত 2x নিচে 2x প্লাস আছে সেই প্লাস এখন 21 দিয়ে 1 আর 1 গুণ করলে উপরে হচ্ছে 21 আর নিচে হচ্ছে 4x স্কোয়ার ওকে তারপরে দেখো এখানে 35 এখানে মাইনাস এখানে কিন্তু একটা মাইনাস আর এই প্লাসে কত মাইনাস 35 1 আর 1 গুণ করলে 35 উপরে হচ্ছে কত 35 আর নিচে হচ্ছে কত 8x এর পাওয়ার 3 তারপরে প্লাস ডট ডট যা দিলাম এইভাবেই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তাহলে আমরা কিন্তু গ নম্বরটাও করে ফেললাম 5-এর গ নম্বরটাও কিন্তু আমাদের হয়ে গেল এখন এইখানে কি বলছে x³ পর্যন্ত এত এর বিস্তৃতি করো তার মানে এটাও খুব সহজ একটা করে দেব আমি যে কোনো একটা করে দেব পরেরটা তোমরা নিজেরা করে নেবে দেখো 1 - x এর পাওয়ার 6 6 নম্বরটা আমরা করে দেব তাহলে 1 এখান থেকে 6 নম্বরটা যাব 6 নম্বর প্রবলেম 1 - x এর পাওয়ার 6 এটাকে আমরা বিস্তৃতি করব এবং x এর পাওয়ার 3 পর্যন্ত x এর পাওয়ার 3 পর্যন্ত বিস্তৃতি যদি করতে চাই তাহলে দেখো 1 এর পাওয়ার n প্লাস nc1 এর পাওয়ার n-1 মানে 5 ইন্টু বির পাওয়ার বি হচ্ছে কত x বির পাওয়ার 1 প্লাস nc2 মানে 6c2 এর পাওয়ার মানে 1 এর পাওয়ার n-2 মানে কত 4 ইন্টু বির পাওয়ার বি মানে হচ্ছে -x বির পাওয়ার এখানে 1 ছিল এটা হচ্ছে 2 তারপর nc3 মানে 6c3 1 এর পাওয়ার n-3 মানে কত 3 ইন্টু বির পাওয়ার বি হচ্ছে -x বির পাওয়ার এখানে কত ছিল 2 ছিল এটা হচ্ছে কত 3
তারপর ডট ডট দিয়ে দিলাম। এখন দেখো একবারে সহজ হয়ে গেছে আমাদের জন্য, খুবই সহজ। তোমরা একটু চেষ্টা করলে দেখবে যে প্রত্যেকটা প্রবলেমই খুবই সহজ। 1 এর পাওয়ার 6 মানে 1 প্লাস 6c 1 এর মান হচ্ছে কত 6, 1 এর পাওয়ার 5 মানে হচ্ছে 1, আর এখানে মাইনাস এক্স এর পাওয়ার 1 মানে কত মাইনাস এক্স। তারপর এখানে আছে কত 6c2। আমরা এখন হ্যান্ড ক্যালকুলেটরটা ব্যবহার করছি। 6c2 এর মান 6c2 এর মান হচ্ছে 15, তার মানে এটার মান হচ্ছে কত 15। 1 এর পাওয়ার 4 মানে হচ্ছে 1, আর মাইনাস এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, প্লাস আছে প্লাস 6c3 তার মানে হচ্ছে 20। 6c3 মানে হচ্ছে কত 20। 1 এর পাওয়ার কিউব মানে হচ্ছে 1, আর এখানে মাইনাস এক্সকে কিউব করলে মাইনাস এক্স কিউব। ওকে, ডট ডট দিয়ে দিলাম। তার মানে হচ্ছে কত 1 প্লাস এই প্লাস মাইনাসে কত মাইনাস 6, 1 আর এক্স গুণ করলে 6x, প্লাস আছে প্লাস 15 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে 15x স্কোয়ার, প্লাস মাইনাসে কত মাইনাস 20 আছে 20, এক্সকে কিউব করলে এক্স কিউব, প্লাস ডট ডট দিয়ে দিলাম। তার মানে এইখানে যে কথাটা আমাদের বলেছিল, প্রশ্নটা যা সলভ করতে বলেছিল যে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করো, তাহলে আমরা কিন্তু এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করে ফেলছি। দেখো এক্স কিউব পর্যন্ত, এই যে এক্সের পাওয়ার 3, এই এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করলাম। এখন পরবর্তী যেটা আছে সেটা খুবই সহজ, তোমরা নিজেরা করে নেবে, একেবারে সহজ। হ্যাঁ, এটাও খুবই সহজ তোমরা। আচ্ছা ঠিক আছে, আমি লাস্ট একটি আইটেম আছে, একটা এক্সারসাইজ, একটার জন্য আমি ডিলে করব না, এটাও করে দেবো তোমাদের। 1 + 2x এর পাওয়ার 6, তাহলে 1 + 2x এর পাওয়ার 6 এটাকে আমরা বিস্তৃতি করব। এটা হচ্ছে এটা ক নম্বর করলাম আমরা, এটা ক নম্বরের পরে ক নম্বরটা দিয়ে নেই এটা। আচ্ছা, এটা হচ্ছে ক নম্বর, আর এখন করব হচ্ছে খ নম্বর। আচ্ছা, আমি আরেকটু এই সাইডে গিয়ে নেই। খ নম্বর, এটা হচ্ছে 6 এর খ নম্বর। খ নম্বর কি 1 + 2x এর পাওয়ার, 1 + 2x এর পাওয়ার কত দেওয়া আছে 6, 1 + 2x এর পাওয়ার 6, এটা হচ্ছে পাওয়ার 6। এখন এটাতে একই রকম 1 এর পাওয়ার 6 প্লাস NC1 এর পাওয়ার n-1 কত হচ্ছে 5 ইন্টু বির পাওয়ার 1, বি হচ্ছে 2x তার 1 প্লাস NC2 মানে 6c2, 1 এর পাওয়ার n-2 মানে 4, আর বি হচ্ছে 2x, তারপর এখানে 1 ছিল, এখানে হচ্ছে 2, তারপরে এখানে হচ্ছে NC মানে কত 6c3, 1 এর পাওয়ার 6 - 3 মানে কত 3 ইন্টু বি হচ্ছে কত 2x, বির পাওয়ার 3, হ্যাঁ 3। এখন ডট ডট দিয়ে দিব। তাহলে দেখো এটা খুবই সহজ, 1 এর পাওয়ার 6 মানে 1 প্লাস 6n এর মান 6c1 এর মান 6, 1 এর পাওয়ার 5 মানে 1, আর এখানে 2x আছে সেই 2x প্লাস 6c2। আবার দেখছি হ্যান্ড ক্যালকুলেটারে 6c2 এর মান কত হয় 6c2, তার মানে হচ্ছে 15। 6c2 এর মান হচ্ছে কত 15 ইন্টু 1 এর পাওয়ার 4 মানে কত 1 ইন্টু এখানে 2x-কে স্কোয়ার করলে 4x স্কোয়ার প্লাস 6c3, এটা হচ্ছে 20। 6c3 এর মান হচ্ছে 20, যেহেতু এখানে 1 এর পাওয়ার 3 আছে 1, আর 2x-কে কিউব করলে 8x কিউব, তারপর ডট ডট যা আছে তাই দিলাম। তার মানে এটা হচ্ছে 1 প্লাস 6 দুগুণে 12 20x প্লাস 4 15 60
60 এক্স স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8 দুগুণে 16 160, 160 এক্সের পাওয়ার 3 আছে, এক্সের পাওয়ার 3। ওকে, তাহলে দেখো আমরা এক্সের পাওয়ার 3 পর্যন্ত, এখানেও কিন্তু এক্সের পাওয়ার 3 পর্যন্ত আমরা বিস্তৃতি করলাম। হ্যাঁ, এক্সের পাওয়ার 3 পর্যন্ত। তাহলে আমাদের যে প্রবলেমগুলি বলেছিল আমরা মোটামুটি এই অধ্যায়ে কিন্তু সম্পূর্ণটাই আমরা সলভ করলাম। কিছু একটু সমস্যা ছিল যে শুধু ক্যালকুলেশনের জন্য, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে গিয়ে একটু কেয়ারফুলি ক্যালকুলেটর ব্যবহার করবে এই জন্য যে যাতে তোমাদের এই ধরনের ক্যালকুলেশনে কোনো সমস্যা না হয়, এবং ক্যালকুলেটরের ব্যবহারের পূর্বে তোমার এই অধ্যায়ের ক্যালকুলেটর ইউজ করার অভিজ্ঞতাটা অর্জন হবে। আমি আশা করি যে তোমরা সবাই ঠিকমতো বুঝতে পেরেছো। আমি পরবর্তীতে তোমাদের অন্য একটা ভিডিওতে অন্য একটা পরবর্তী প্রশ্নমালা আমি কন্টিনিউভাবে আপলোড করব। তোমরা আমার সাথে কানেক্ট থাকবে, আর যে কোনো ধরনের সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কোথায় লেখা আছে, অথবা আমার কোথায় কোন সমস্যা থাকলে তোমরা তাও কমেন্টস করে জানাবে। কিন্তু আমি একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু এখানে আমি কম্পিউটারে ভিডিওটি করছি, এখানে অনেকগুলি সফটওয়্যারের কম্বিনেশনে ভিডিওটি করতে হচ্ছে এবং বিভিন্ন দিকে খেয়াল রাখতে হয়, ব্রেনটা বিভিন্ন দিকে ইউজ করতে হয়। এই জন্য লিখতে গেলে অনেক সময় কিছু মিস্টেক হয়ে যায়, এটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখে শুধরে নেবে। আমি চেষ্টা করব শুধরে করা আরও যাতে নির্ভুলভাবে করা যায়। আজকে আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।